তাইওয়ানের সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাস সরাসরি সতর্ক করেছে, মার্কিন তাইওয়ান সামরিক সহযোগিতা শুধু দ্বীপটির নিরাপত্তা নয়, বরং গোটা তাইওয়ান প্রণালীকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এবারের মহড়ায় অংশ নিয়েছে ৫ শতাধিক তাইওয়ানিজ সেনা। যুক্তরাষ্ট্রের মিশিগানে আয়োজিত বার্ষিক নর্দার্ন স্ট্রাইক মহড়ায় মোট ৩৫টি অঙ্গরাজ্য ও ৯টি বিদেশি বাহিনী অংশ নেয়। তাইওয়ানের সেনাদের অংশগ্রহণ এবারই প্রথম প্রকাশ্যে স্বীকৃতি পেলেও ২০২১ সাল থেকেই তাদের উপস্থিতি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ব্রিফিং নথি। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেইয়ং বলেছেন, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের এই সামরিক সহযোগিতার বিরুদ্ধে চীন দৃঢ়ভাবে আপত্তি জানাচ্ছে। এসব মহড়া তাইওয়ানকে নিরাপত্তা দেবে না, বরং সংঘাতকে ত্বরান্বিত করবে। তিনি আরও যোগ করেন, ডিপিপি সরকার যতই মহড়ায় অংশ নিক বা যতই অস্ত্র পাক, তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র সফল হবে না। জাতীয় ঐক্যের পথে কোনো শক্তিই বাধা হতে পারবে না। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, মহড়ার অন্যতম লক্ষ্য হল তাইওয়ান সেনাদের জন্য দ্বীপ প্রতিরক্ষা কৌশল, উপকূল ও সামুদ্রিক এলাকায় যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি জোরদার করা। মিশিগানের লেক অঞ্চল কাজে লাগিয়ে এই অনুশীলনকে আইল্যান্ড ডিফেন্সের বাস্তব সিমুলেশন হিসেবে বর্ণনা করেছে আয়োজকরা। বিশ্লেষক ব্রাইস ব্যারোসের মতে, তাইওয়ানের এই অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও মিত্ররা এখন নিয়মিতভাবেই তাইওয়ানের সঙ্গে ফোর্স অন ফোর্স প্রশিক্ষণ চালাচ্ছে। তার ভাষায় এটি কেবল প্রতীকী নয়, বরং ভবিষ্যতের যে কোনো উপকূলীয় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি তারা অ্যাব্রামস ট্যাঙ্ক, হাইমার্স রকেট সিস্টেম সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র পেয়েছে, যার মাধ্যমে সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি শক্তিশালী করা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগেই বলেছিলেন, তাইওয়ান একদিন ঐক্যবদ্ধ হবে, আর এই ঐক্যের পথে কোনো শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করেছে, এই দশকের শেষ নাগাদ বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র তাইওয়ান সামরিক সহযোগিতা যতই গভীর হোক না কেন, এর প্রতিক্রিয়া আসবে চীনের পক্ষ থেকে। তাই প্রণালীর সংকট প্রশমনে শুধু মহড়া বা অস্ত্র নয়, টেকসই সমাধান খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে।